ভদ্রলোক 22 বছর দাড়ি কাটে না, তাহলে জঙ্গল হয়ে গেছে না? একদিন আটে গেছে, শিল ভাষায় ডাকিয়ে বলতেছে, এই জানিস হিন্দু লোকের দাড়ি আর মুসলমানের নারী, আর ব্রেক ছাড়া গাড়ি আর ভাঙন কুলে বাড়ি, এরপরে ভরসা করা যায় না। এ কিন্তু সত্যি কথা। হিন্দু লোকের দাড়ি বড় হবে, একদিন কামাই ফেলে কেউ পাবে না যে এই দাড়ি কাটে। এ তো মুসলমানের জব দিয়ে লাগবে, কারণটা প্রধান। ওই আমার বাড়ির পাশে আমার এক চাচি কাঁথা সেলাই করতেছে শীতকালে, তাই দাঁড়ায় পড়ে ফোট দিচ্ছে, একা কাতের মাথায় একটা ফুল কাঁথা সেলাই করতেছে। আমি কই চাচি তোমার ভাবে যে আমি নাচি, বলে নাচবি কেন? বলে ওইভাবে কাঁথা সেলাই করে নাকি, একা কাতের মাথায় একটা ফোট। কয় বাবা আমরা মুসলমান, মুসলমান তাই কি কোনো ভোট দেওয়া যাবে না? বলেন না, যদি ভাত রান্তি একটু হয়ে যায় সালাক তোর কাকা দেবে না তালাক, তা বোনো সেলাই করে পারবো নাকি? আমি সবাই তালাক দিবি, ঠিক আছে। এই জন্য তো যেভাবে বোনো সেলাই দিচ্ছিল আমার সহ্যই নেই, বুঝছেন? আমি ছুটে আইছি। এইবার বিজয় সরকারের একটা গান গাই, আগে শুধু রসিকই গাইছি। তুমি জানো না রে, তুমি মোর জীবনের ওরা যাবে গায়ে, আমার তাসলিম করে না জোয়াই ঝাল বাকরি মরিচের পরে আমি তাই হয়ে গেছি। ও তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, তুমি জানো না। প্রেমের ঠিক, কিন্তু ভক্ত ভগবানের প্রেম। তোমায় প্রথম যেদিন জেনেছি মিয়াপুর জেনেছি। কবে জেনেছিলাম? যখন মায়ের পেটে ছিলাম। যখন 8 মাস বয়স হলো, পরম সত্তা গিয়ে জীব সত্তাকে দেখে এই জীব আমি এসেছি। সেদিন জীব সত্তা পরমকে দেখে উঠেছিল চমকে, কারণ তার গায়ের জ্যোতি 100 সূর্যের জ্যোতি। বলেছিল ঠাকুর মনি ঋষি যোগী জনে পায় না তোমায় যোগ সাধনে, তুমি এসেছো। মনে করি ভাবো না, তোমাকে যখন দেখতে পাই বলি তোমার তাই জম্বু দিতে আর চাও না। পরম সত্তা বলেছিল তুই যদি না যাবি তোর মা মারা যাবে, মাতৃহত্যা পাবে লিপ্ত। জীব বলেছিল আমি মাতৃহত্যা পাবে লিপ্ত করতে চাই না, আমি যাবো ঠাকুর। আবার কিভাবে তোমায় পাবো? বলে আমার নাম কৃষ্ণ। মহাপ্রভু বলেছে তাই হরের নাম ও হরের নাম ও হরের নামই ভক্তি বলম বলো নাচতেব 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 গতির কথা। মানে কলিকালে হরিনাম ভিন্ন জীবের গতি নাই, গতি নাই, গতি নাই, ত্রিসত্য করবে মহাপ্রভু। কিন্তু আমরা নাম ধরে ডাকতে পারি, কারণ নামের সাথে বসতে জল থাকে। মানুষের ভিতরে অজ্ঞানতা নামক এক সূর্য উঠিছে, ভক্তির জল সেটাই গেছে, তাই নামে কাজ হচ্ছে না। জ্ঞান মিশ্রিত ভক্তি না, তাতেও কাজ পায়। তাই কবি গাইলেন তোমার
কাজ করা যাবে না। ও যা করেছে বদল কি অশ্বমেধ যজ্ঞ করা যাবে না, গোমেধ যজ্ঞ করা যাবে না, মাংস দ্বারা পিতা মাতার শ্রাদ্ধ করা যাবে না, আর দেবরের দ্বারা বড় ভাইয়ের দ্বারা ভাই বউয়ের দ্বারা সন্তান উৎপাদন করা যাবে না। আগে হতো আর কি সন্ন্যাস নেওয়া যাবে না। তাই প্রশ্ন দিল সভা তলে, মহাপ্রভু এই শাস্ত্রে নিষেধ করে, তুমি কেন এইগুলো ফেলে সন্ন্যাস নেও? তুমি সত্যি না শাস্ত্র ওরে বেটা, কখনো কখনো শাস্ত্র মানলি চলে না, কখনো কখনো শাস্ত্র মানলে কাজ হয় না। আচ্ছা, আমাদের হিন্দু সমাজে যেমন বৈদিক ক্রিয়া অনুসারে শ্রাদ্ধ করতে হয় না, বাবা মা মন্দির, তা বাবার নামে পিণ্ড দিচ্ছেন, পিণ্ড দেওয়ার জন্য বসেছেন, হাতে পিণ্ড নিয়ে দিচ্ছেন, ব্রাহ্মণ মন্ত্র হওয়াচ্ছে, অন্য মানুষ তো হওয়া যাবে না। আপনি পিণ্ড দান করতেছেন, ব্রাহ্মণ মন্ত্র পড়তেছে, আপনি ভরতেছেন, হঠাৎ আপনার ছোট্ট ছেলে পড়ে গেছে জল, সাঁতার না জানা থাকলেও বাঁচবে, কত জলে পড়ে মরে যাবে। আপনি যদি ওই জায়গাতে ছেলে উঠে দিতেন, তা পিণ্ড দান হবে না, নড়া যাবে না। আর যদি আপনি পিণ্ড দেন, ছেলে যদি মরে, তা শ্রাদ্ধ দুধের হবে, বাবার হবে, ছেলের শ্রাদ্ধ, কি করবেন? কর আপনি পিণ্ড দিচ্ছেন বাবার নামে ফেলে, আপনার ছেলে পড়েছে জলে, আগে পিণ্ড দেবেন না ছেলের বাঁচাবেন, কোনটা করবেন? যদি ছেলে না বাঁচাবেন, তো দুধের ভিন্ন দিতে হবে, বাবার সাথে ওনারও ভিন্ন দিতে হবে। আমি বলি আপনাদিকে ধার, এখানে ব্রাহ্মণের মন্ত্র শাস্ত্রগুলো বাদ দিয়ে আগে ছেলেটাকে বাঁচানোর দরকার। এই জন্য কিছু কিছু সময় শাস্ত্র উপেক্ষা করতে হয়। আমি কেন করেছি? ভক্তের মুক্তির জন্য। ভগবান তো ভক্তের জন্য আসে। নবীজি আসেন কেন? জানতেন উনি নবীজিকে যদি সৃষ্টি না করতেন আল্লাহ, এই মহাবিশ্বই সৃষ্টি হতো না। কারণ বিপদে যাবে সুপথে আনার জন্য নবীজি তিনি আবার বুঝতে পারছিলেন। তাই ওনার দাউন ধরে আমরা চলছি, যদি সঠিকভাবে চলতে থাকো আবার মৃত্যু ধরে ভেসতে পারো। তাই কিছু কিছু সময় আসে, সে সময় যদি শাস্ত্র মানতে যান, ছেলে বাঁচে না, আমার অনন্ত সন্তান তারা মুক্তি চান, চোখের ফলে আমাকে আহ্বান করেছে। তাই সংসার ত্যাগ করে মানুষের মুক্তির জন্য তাদের নাম সংকীর্তন করেছি। কারণ নাম পশু পাখি কীট পতঙ্গ বলিতে না পারে, শুনিলে সে কৃষ্ণ নাম তারা সবে করে, জপেতে কৃষ্ণ নাম নিজেও সে করে, আর উচ্চ নাম সংকীর্তন সব করতে থাকে। আমি ঈশ্বরের নাম সংকীর্তন করেছি, জি পশু পাখি দুর্বলাদি সবাই মুক্তি পাবে। এখানে শাস্ত্র মানার দরকার নেই। তাই বিজয় সরকার আগুনের দোল
চলে যাবায় মন পুরানো বাহানা কারে কয় কাটে কাটে ঘর্ষণ লেগে আগুন জ্বলে হাজার হাজার মাইল ফিরে যায়। কিছুদিন আগে আমেরিকা পুলিশে দাবানলে ফিরে গেছে কয়েকশো মাইল, গাছে গাছে ঘষা লেগে আগুন চলে যায়, কিন্তু বন ফুললি দেখা যায়, মন ফুললি দেখা যায় না। মনের আগুন দ্বিগুণ জ্বলে, বুঝে না কেউ কোনো কারণে। তাই করি লিখেছে রাষ্ট্রযোগে দাবানো চলে যাওয়ায় মন পুরানো তাহানা ঠিকানা